যারা ভাবছেন ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে, কটা বেঈমান কাফের যদি নবীজিকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, এই নাজিয়া ইলাহি খানের মতো হারামের আওলাদ আর তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ, আর বোম্বেতে একটা গোবরখোর আর ইউপিতে একটা মুতখোর, এরা যদি গালি দেয় আর ইসলাম যদি মিটে যায়, তো তোমার কোরআনের উপরে বিশ্বাস নেই, আল্লাহর উপরে ইয়াকিন নেই। আমার আল্লাহর ওয়াদা আছে, ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কি করে মিটিয়ে দেবে? আমি আপনাদেরকে একটা প্রুফ দিই, এটা আমার কথা নয়, আমার মোবাইলে আছে। একজন আমাদের দেশের রিপোর্টার আছে, অ্যাঙ্কার, তার নাম হচ্ছে সুধীর চৌধুরী, প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে বলে। সে তার স্টুডিওতে একজন বাবাকে ডেকেছে, আমাদের মতনই সুন্দর দেখতে, অল্প বয়সী, আমার বয়সী হবে না, আমার থেকে কম হবে জানি না, বাগেশ্বর ধাম বাবা, নতুন মালের আবিষ্কার হয়েছে, লোকের কুণ্ডলি বলে দিচ্ছে। কুণ্ডলি মানে আমাদের দেশের অনেক মুসলমান ভাবছে সালা হামারে মৌলবি কো কুছ নেই। আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আমার হাতটা দেখে বলুন, আরে হাত দেখাটাই তো হারাম। যারা ভাগ্য পরীক্ষা করে হাত দেখিয়ে, ইমান চলে যাবে, কলমা পড়ে মুসলমান হতে হবে। এক নম্বরই বাগেশ্বর ধাম বাবা, আপনি বসে থাকবেন আপনার চেহারা দেখে, তোমারা বাপ কা নাম ই হ্যায়, তোমারা মাই কা নাম ই হ্যায়, তোমারা ঘর ইধার হ্যায়, তোমারা ইয়ে বলে দিচ্ছে। लोग बोलचे यार कितने मालूमात है इनको, इनके पास कुदरती एक शक्ति है। मेरे दोस्त ये तो छोटा दज्जाल है, अभी कुंडली बोल रहा है, जब बड़ा दज्जाल आएगा तुम्हारे सामने बारिश वर्षा के भी दिखलाएंगे, मुर्दे को जिंदा करके दिखलाएंगे, तब तुम तुम्हारे ईमान को कहां पर रखोगे? তখন তো ইমানি পরীক্ষা চলবে, ইমানি পরীক্ষা। যারা বেঈমানের দলে যাবে, দাজ্জালের ওই দেখানো জাদুকে যারা মেনে নিবে, তারাই হবে জাহান্নামের উত্তর অধিকার। আর যারা রাসূলের আখলাকের উপরে থাকবে, ইমানের উপরে টিকে থাকবে, যে এটা বেঈমান কাফেরদের একটা ষড়যন্ত্র, তারাই হবে জান্নাতের উত্তর অধিকার। বাগেশ্বর ধাম বাবাকে জিজ্ঞেস করছে, বাবা हम आपको एक आंकड़ा दिखा रहे। कौन से आंकड़ा? बोले हिंदुस्तान के अंदर 2015 से 2021 तक कितने लोगों ने इस्लाम को अपनाया और कितने दूसरे धर्म से लोग सनातन को अपनाया। এটা আমাদের কোনো সমীক্ষা নয়, মিডিয়া সমীক্ষা করেছে, সরকারের সমীক্ষা ভারতের। বাবা বলছে कितने लोग, তিনি রিপোর্ট দেখালেন कि 2015 से 2021 तक 13 लाख लोगों ने इस्लाम को अपनाया। जोरे बोलूं सुभान अल्लाह। 13 लाख लोग इस्लाम कबूल करेছে 2015 থেকে 2021। और दूसरे धर्म से सनातन को बोले बाबा सिर्फ 30,000 लोग। কত হাজার বললাম? 30,000 বেশি না 13 লাখ বেশি? बाबा के जिज्ञेस करছে बाबा कितना अंतर है? बाबा बोलছে आसमान और जमीन के अंतर है, इतना फर्क है। तो बाबा के जिज्ञेस करছে क्यों लोगों ने इतना इस्लाम को कबूल किया? बोले हमें क्या पता, मर्जी है कर लिया। अरे भाई मर्जी नहीं, मेरे अल्लाह का मर्जी है, मेरे अल्लाह का मर्जी है। শুনে নেন, যে জিনিসের যত বেশি চর্চা হয় সেই জিনিসের দাম তত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে দি, যারা শিক্ষিত আছেন আর বেঈমান কাফের যাদের ঈমান ধ্বংস হয়ে আছে, তারা শুনে যান, ইসলাম যদি এত খারাপ হয়, পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন কি করে ইসলাম কবুল করে নিল মৃত্যুর আগে? জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এত খারাপ, পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার মাহমুদ আলী ইসলাম কবুল করেছে। কার মুখ দেখে? রাসূলের আখলাক দেখে। শুধু তাই নয়, এই জেলাটা দক্ষিণ 24 পরগনা, তো দক্ষিণ 24 পরগনা। আমি 2 বছর আগে এক জায়গায় জলসায় গিয়েছিলাম, যদিও জায়গাটা মনে না, ওটা একটা মাদ্রাসার জলসা।
তো একজনের বাড়িতে আমাকে খানা খেতে দিল, দক্ষিণ 24 পরগনার, আমি তাকে চিনি না, সে আমাকে চিনে। ছেলেটা কলকাতার কোনো কলেজে পড়ে। আমাকে ফোন করলো, স্যার আমি 5 বছর আপনার বক্তব্য শুনছি, কিন্তু আপনার পাত্তা করতে পারিনি। আজকে আমি নম্বর জোগাড় করতে পেরেছি, আমি কিন্তু ইসলাম কবুল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখলাম আমার এলাকায় আপনার পোস্টার, আমি আপনার সঙ্গে পার্সোনালি দেখা করতে চাই। এমন সময় হবে, অসুবিধা নেই। আমি খানা খাচ্ছি, সে পৌঁছালো। আমি বললাম বাইরে দাঁড়িয়ে আছে, একটা ছেলেকে ডেকে নিয়ে এসো। ছেলেটা এলো, আমাকে সালাম করলো, বসো, আমি খানা খাচ্ছি, তুমিও খাও। খেতে বসলো, না করেন। সেখানে পাতে আছে গরুর মাংস আছে, দেশি মুরগি আছে, মাছ আছে। আমি বললাম তোমার যেটা পছন্দ তুমি সেটা খাও, আমি জোর করতে পারি না খাবারের জন্য। সে বললে হুজুর আমি সব খাই। আমি খাও মর্জি মতো, যেহেতু সে ইসলাম কবুল করেছে। সে বলে আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, রমজান মাসে তারাবি পড়ি। আমি খুশি হলাম। তো পাশে বসে সেও খাচ্ছে, আমিও খাচ্ছি। গিলাসে পানি আছে, একটা গিলাসে পানিটা তুলে সে বিসমিল্লাহ বলে 3-4 কুল্লি পানি খেলো ভাত খেতে খেতে। আমরা অনেকজন ভাত খেতে খেতে পানি খাই। সেই পানিটা আমি পান করলাম। সে বললে হুজুর আমার এঁটোটা আপনি খেলেন। আমি বললাম এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমিও পবিত্র, আমিও পবিত্র, তোমার এঁটোটাও আমার জন্য পবিত্র। জানেন ছেলেটা কি উত্তর দিলে? ছেলেটা অতি শিক্ষিত ছেলে, বাপের একটাই বেটা। আমাকে বললে হুজুর যদি আলেমদের আখলাক এত সুন্দর হয়, আল্লাহর হাবিবের আখলাক কত উঁচু ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের আখলাক কত উঁচু হতে পারে। আপনাদের চরিত্র যদি এত সুন্দর হয়, ইসলাম কেউ কি ঘৃণা করে না? আমার ভাই, যত বদনাম করবে, যত গালি দিবে দাও।